নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। আপনারা যারা অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার প্রিপারেশন করছেন, আপনাদের জন্য আবারও হাজির হলাম নতুন একটি প্রিপারেশনমূলক ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বাছাই করা সেরা 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব উত্তর সহকারে, যে প্রশ্নগুলি থেকে আপনারা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা চাকরি পরীক্ষায় কমন পেয়ে যাবেন। তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা চাকরি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসে থাকে সেই রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো প্রতিটি কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। বাছাই করা সেরা 30টি প্রশ্ন আজকে আলোচনা করব, আশা করি আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? সঠিক অ্যান্সার হবে অপশন এ, শিলিগুড়ি। শিলিগুড়িকে পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। দ্বিতীয় কোশ্চেন, ভারতীয় বন সংরক্ষণ আইন কবে চালু হয়? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, এ ধরনের কোশ্চেন পরীক্ষায় এসে থাকে। ভারতীয় বন সংরক্ষণ আইন চালু হয় 1980 সালে। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি সঠিক অ্যান্সার। 1980 সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু হয়। বিশ্ব আয়োডিন ঘাটতি দিবস কবে পালিত হয়? বিশ্ব আয়োডিন ঘাটতি দিবস পালন করা হয়ে থাকে 21শে অক্টোবর। অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটি আসতেও পারে যে আয়োডিনের ঘাটতির ফলে কী রোগ হয়। আয়োডিনের ঘাটতির ফলে গলগণ্ড রোগ হয়ে থাকে। এই কোশ্চেনটি অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, এবং এই আয়োডিনের ঘাটতির ফলে যে সমস্ত রোগ হয় বা শরীরের মধ্যে যে সমস্ত রোগ দেখা দেয় আয়োডিনের ঘাটতির ফলে, সেই বিষয় নিয়ে কিন্তু একটি নির্দিষ্ট দিনে আলোচনা করা হয় বা লোককে সচেতন করা হয়ে থাকে। সেই দিনটি হচ্ছে 21শে অক্টোবর, এবং সেই 21শে অক্টোবরকে বিশ্ব আয়োডিন ঘাটতি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? আশা করি এই কোশ্চেনের অ্যান্সার আপনারা অনেকেই জানেন। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজকের এই 30টি কোশ্চেনের মধ্যে আপনারা নিজে থেকে কয়টি পারলেন বা আপনাদের উত্তর জানা ছিল, অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে অঙ্গনওয়াড়ি চাকরি রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, এবং চাকরির পরীক্ষার প্রিপারেশনমূলক ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সেই সাথে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের চাকরির আপডেটও আপনারা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 5 নম্বর কোশ্চেন, ওআরএস কথাটির পুরো নাম কি? ওআরএস কথাটির পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। জলশূন্যতা বা ক্লান্তি দূর করার ক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু ওআরএস দিয়ে থাকে রুগীদের, এবং সেই ওআরএস এর সম্পূর্ণ নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। 6 নম্বর কোশ্চেন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। অপশন এ সঠিক অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন, ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? নিম্নের যে অপশনগুলি রয়েছে এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ধন্দকেশব কারবে। সতীদাহ প্রথা কত সালে রদ হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, আশা করি অনেকেই জানেন। সতীদাহ প্রথা রদ করা হয়েছে 1829 সালে। পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? পশ্চিমবঙ্গের নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে। অপশন এ সঠিক অ্যান্সার। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন, আশা করি অনেকেই জানেন। ডাক্তার বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়ে থাকে। ডাক্তার বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়ে থাকে। সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাসের নাম কি? সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাসের নাম হচ্ছে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। অপশন এ সঠিক অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন, ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করা প্রথম ভারতীয় মহিলাকে? কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে, আইসিডিএস পরীক্ষায় আসতে পারে। অপশন সি সঠিক অ্যান্সার, আরতি সাহা।
আপনারা হয়তোবা অনেকেই জানেন যে অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষায় কিন্তু জনস্বাস্থ্য, পুষ্টি এবং সেই সাথে নারী সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন আসে। তো নারী সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, অর্থাৎ ভারতীয় প্রথম মহিলা আইপিএস কে ছিলেন, বা মহিলাদের নিয়ে ভারতীয় প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন, এই যে মহিলা রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলি রয়েছে, এখান থেকে আপনারা প্রিপারেশন করবেন, কেননা পরীক্ষায় কিন্তু নারী সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন আসে। ইংলিশ চ্যালেঞ্জ সাঁতার কেটে অতিক্রম করা প্রথম ভারতীয় মহিলাকে, এটিও একটি নারী সংক্রান্ত বিষয়ে প্রশ্ন। তো সঠিক অ্যান্সার অপশন সি, আরতি সাহা। চা পাতায় কোন ভিটামিন থাকে? অঙ্গনওয়াড়ি পরীক্ষায় জনস্বাস্থ্য, পুষ্টি, নারী সংক্রান্ত বিষয়, জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসে। তো সেই রিলেটেড প্রশ্নই কিন্তু রেখেছি। চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন থেকেও প্রশ্ন আসে। চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স থাকে, অপশন সি সঠিক অ্যান্সার। জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? আশা করি এ রাজ্যের বাসিন্দারা অনেকেই জানেন যে জনসংখ্যার বিচারে আমাদের পশ্চিমবঙ্গ কত স্থানে রয়েছে। এই কোশ্চেনের অ্যান্সারটি আপনারা কারা কারা পেরেছেন বা আপনাদের নিজের জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঠিক অ্যান্সার বলে দিচ্ছি, জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ভারতের সবথেকে জনবহুল রাজ্য কোনটি? ভারতের সবথেকে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন সি সঠিক অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন, ভারতে কার জন্মদিন স্মরণে শিক্ষক দিবস পালিত হয়? আশা করি অনেকেই জানেন এই কোশ্চেনের অ্যান্সার। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন স্মরণে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনের স্মরণে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। 17 নম্বর কোশ্চেন, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়? 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1911 সালে। 1911 সালে সঠিক অ্যান্সার। বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই দেখুন, প্রতিটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। লাল গ্রহ কাকে বলা হয়? লাল গ্রহ কাকে বলা হয়? সঠিক অ্যান্সার অপশন ডি মঙ্গল। মঙ্গল গ্রহকেই লাল গ্রহ বলা হয়ে থাকে। 19 নম্বর কোশ্চেন, সূর্যের নিকটতম গ্রহের নাম কি? সঠিক অ্যান্সার হবে অপশন বি বুধ। সূর্যের নিকটতম গ্রহের নাম হচ্ছে বুধ। 20 নম্বর কোশ্চেন, কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। অপশন এ সঠিক অ্যান্সার। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? এই যে পানিপথের যুদ্ধ, পানিপথের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই কোশ্চেনগুলি কিন্তু পানিপথের যুদ্ধ সম্পর্কে কবে হয়েছিল বিভিন্ন ধরনের পরীক্ষায়, চাকরির পরীক্ষায় কিন্তু বারবার এসেছে। তো অবশ্যই জানা দরকার রয়েছে পানিপথের তিনটে যে যুদ্ধ হয়েছে, পানিপথের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটি যুদ্ধের সন কিন্তু জানা দরকার রয়েছে। তো আমি বলে দিচ্ছি, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 1526 সালের 21শে এপ্রিল কিন্তু হয়েছিল। ঠিক আছে, 21শে এপ্রিল, 1526 সালের 21শে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1956 সালের 5ই নভেম্বর। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 1956 সালের 5ই নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের তিনটে যুদ্ধের সন কিন্তু মনে রাখতে হবে, যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু আসতে পারে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1761 সালে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার।
1761 সালের 14ই জানুয়ারি পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। 1761 সালের 14ই জানুয়ারি। এই তিনটি যুদ্ধের সন কিন্তু মনে রাখতে হবে, চাকরির পরীক্ষায় কিন্তু আসতেই পারে। 24 নম্বর কোশ্চেন, চাঁদের কোন মেরুতে চন্দ্রযান 3 ল্যান্ড করেছে? তো চন্দ্রযান 3 সফলভাবে কিন্তু ল্যান্ড করেছে চাঁদে। তো চাঁদের কোন দিকে অর্থাৎ কোন মেরুতে ল্যান্ড করেছে, এই কোশ্চেনটি পরীক্ষায় আসতেই পারে জেনারেল নলেজ হিসাবে। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, দক্ষিণ মেরুতে। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 ল্যান্ড করেছিল। 25 নম্বর কোশ্চেন, লজ্জাবতী পাতায় স্পর্শ করলে বুঝে যায়, এটি কি প্রকার চলন? এটি সিসমোন্যাস্টিক চলন। অপশন বি হবে সঠিক অ্যান্সার। 26 নম্বর কোশ্চেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি হলো? অপশন নিম্নের যে অপশনগুলি রয়েছে এর মধ্যে একটি হবে সঠিক অ্যান্সার। আশা করি অনেকেই জানেন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি হলো সুন্দরবন। অপশন এ সঠিক অ্যান্সার। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন। আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 সালে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। অপশন সি সঠিক অ্যান্সার। এই কোশ্চেনগুলো আসতে পারে পরীক্ষায়। 29 নম্বর কোশ্চেন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? আশা করি অনেকেই জানেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কম্পিউটারের জনক বলা হয় থাকে চার্লস ব্যাবেজকে। অপশন ডি সঠিক অ্যান্সার। লাস্ট কোশ্চেন, ধানসিঁড়ি কোন নদীর উপনদী? ধানসিঁড়ি ব্রহ্মপুত্র নদীর উপনদী। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। বন্ধুরা, আজকের 30টি কোশ্চেনের মধ্যে আপনারা কতগুলি পারলেন নিজে থেকে? ভিডিওটি কীরকম লাগলো, কোশ্চেনগুলি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আগামীতে আপনাদের কী রিলেটেড ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করুন। আজকে এই পর্যন্ত। আগামীতে আসছি আবার নতুন কোনো প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে।